আর কিছুক্ষণ পর অলিখিত সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ পাকিস্তান। দুবাইতে আসতে শুরু করেছেন দুদেশের ভক্তরা। মাঠের লড়াই শুরুর আগে তাদের কথা শুনেছেন সহকর্মী রঞ্জন শান্ত। স্বপ্নটা ওই একই, ট্রফির দিকে চোখ রেখে বাংলাদেশ এগোতে চায়। আর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের বাইরে সেই ট্রফি জয়ের স্বপ্ন পূরণে বাংলাদেশকে সমর্থন করতে হাজার হাজার লাল সবুজের সমর্থক তারা এসে হাজির। কি বলছে পাকিস্তান ম্যাচের আগে তারা শুনবো। কেমন করবে আজকে মনে হয়? পাকিস্তান তো খুব একটা যে সহজ তা নয় দল। আজকে বাংলাদেশ অবশ্যই জিতবে। আজকে শামীম হোসেনকে দলে চাই না, একাদশে চাই না, আজকে নুরুল হাসান সোহানকে চাই। বাংলাদেশ আজকে আমাদের অনেক ভাইটাল একটা ম্যাচ এবং হাই ভোল্টেজ ম্যাচ। আমরা আসছি বাংলাদেশকে সাপোর্ট করার জন্য, সবসময় বাংলাদেশের সাথে আছি। ইনশাআল্লাহ আজকে আমাদের ব্যাটসম্যান এবং বোলাররা ভালো করবে এবং আমরা জয় নিয়ে বাসায় ফিরবো ইনশাআল্লাহ। লাস্ট ম্যাচে যখন শ্রীলঙ্কার সাথে খেলা হয়েছিল আমি আসছিলাম, ইনশাল্লাহ আমরা ম্যাচ দিচ্ছি। আজকে আসলাম, হোপফুলি আমার সাথে ভাগ্যটা ভালো আছে, তো এই আজকের ম্যাচ আমরা উইন করবো ইনশাল্লাহ। কেমন ম্যাচ হতে পারে? ইনশাল্লাহ ভালো খেলবে। বাংলাদেশকে সাপোর্ট করার জন্য এসেছেন নিশ্চয়ই। কেমন হতে পারে ম্যাচটা? ইনশাল্লাহ আজকে আমরা জিতবো। Pakistan, it's always been Pakistan. We are loving them. So you know when Pakistan turns up to the party. Oh yeah, you know when Pakistan turns up, there's gonna be fireworks. বাংলাদেশ জয় নিয়ে ফিরবে ইনশাল্লাহ, আমরা জয় নিয়ে ফিরবো, টাইগারের মতো ফিরবো ইনশাল্লাহ। বাংলাদেশ দলের জন্য শুভকামনা। ভালো করবে সেই প্রত্যাশা। ভারত ম্যাচের ভুল সূত্রে এই ম্যাচ জিতে ফাইনালের মঞ্চে যাবে টিম টাইগার, সেই প্রত্যাশা লাল সবুজের প্রতিটি ভক্তের। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাত।